অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, শুধু এক জন্মে হয় না রে বাবা। অনেক অনেক সুকৃতির ফলে আর অনেক অনেক সাধন ভজনের ফলে অনেক অনেক ত্যাগ তিতিক্ষার ফলে এমন সাধু বৈষ্ণবের সঙ্গ পাওয়া যায়। আজকে আপনাদের মতো ভক্তির সঙ্গে পেয়েছি, তাই তো মিনতি জানাই, শুধু আপনি না, জন্ম জন্ম ধরে যেন আপনাদের মতো বৈষ্ণব ভক্তির সঙ্গ আমি করতে পারি। এমন ভক্ত সঙ্গ করছে আমার গৌর চাঁদ, সহচর ভক্তগণকে নিয়ে হরি নামের খেলা খেলছেন, কৃষ্ণ নামের খেলা খেলছেন। কৃষ্ণ নামের খেলা খেলতে 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 গগন পানে তাকিয়ে দেখলেন পশ্চিম দিগন্তে অস্ত চলে যাচ্ছে, না বেলা নাই, বেলা নাই। দাদা নিতাই কেটে কেটে কে বলছে, নিতাই এবার চল, অস্ত যায়, এবার মায়ের ঘরে আমরা ফিরে যাই। নিতাইকে যে বলেছে, নিতাই নিতাই এবার নজর দিলেন গগন পানে তাকিয়ে দেখলেন, হ্যাঁ তাই তো, গগনে তো আর বেলা নাই, চল মায়ের ঘরেই যাই। এবার সবাই মিলে দিন অবসান দেখে সবাই গৃহে চলে যাচ্ছেন, খেলাটা সাঙ্গ করে সবাই ঘরে যাচ্ছেন। কেমন করে বিনয় অবসান দেখি গৃহেতে চলিলা, বিনয় অবসান দেখি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। মায়ের চরণে এসে প্রণাম দিয়ে দাঁড়িয়েছে নিমাই নিতাই দুই ভাই। বৈষ্ণব পদকর্তা দেখে বলছেন, জগৎজি আমার দয়াময় তিনি মায়ের চরণে প্রণাম দিয়ে দাঁড়ালো, তোমরা তার থেকে শিখে নাও, তোমরা রেখো সবে মাতৃভক্তি, রেখো সবে মাতৃভক্তি, তোমরা রেখো সবে মাতৃভক্তি, রেখো সবে মাতৃভক্তি, তবে ভজনে বাড়িবে শক্তি, রেখো সবে মাতৃভক্তি, আমাদের ভজনে বাড়িবে শক্তি, রেখো সবে মাতৃভক্তি। সবাই তোমরা মায়ের চরণে প্রণাম জানাবে। মা বাবাকে যদি তোমরা ভজন না করতে পারো, মা বাবাকে যদি তোমরা সম্মান শ্রদ্ধা জানাতে না পারো, তাদের যদি আশীর্বাদ না নিতে পারো, তাহলে কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ হবে না। বলেন আদিগুরু পিতামাতা আর জ্যেষ্ঠ ভাই তাহার অধিক গুরু ভজন করিলে পায়। আগে হলেন কে? পিতামাতা। পিতামাতার যদি আশীর্বাদ পাওয়া যায় থাকে মাথার উপরে, তাহলে আমার ভগবানের কৃপা লাভ সম্ভব। মায়ের চরণে যখন নিমাই নিতাই দুই ভাই প্রণাম দিয়ে দাঁড়িয়েছে, এবার সচিমাতা সারাটা দিন দেখতে পায়নি, নিমাই নিতাইয়ের বদন দেখা হয়নি তো। এবার সচিমাতা কাঁদছেন, আর নয়নে কি হয়েছে? জল জমা হয়েছে। এবার নয়নে যদি জল থাকে দেখবেন বাইরের কিছু দেখা যায় না, কেমন ঝাপসা দেখা যায়। এবার সারাদিন দেখেনি, নিমাইয়ের বদনটা দেখবে কিন্তু দেখতে পাচ্ছে না জল।
নিমাই তার ছোট্ট ছোট্ট দুটি কর দিয়ে আমার সতী মাতার নয়ন যুগলটা মুছিয়ে দিলেন। এবার যখন মুছে দিয়েছে, এবার সতী মাতা সর্বাঙ্গ দর্শন করছে। পায়ের পাতা হইতে মাথার চুল অবধি দেখছে ভালো করে। নিমাইকে দেখছেন। এবার নিমাইকে দেখেই দেখলেন কি, নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা। নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা দেখে সতী মাতা অধর ধারায় হাসতে লাগছে। নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, নিমাই বাঁচাও, সকালবেলায় তুমি কত সুন্দর করে সাজিয়ে গোঠে দিলা। বল তোর সোনার আঙ্গে কে এমন করে ধুলা দিয়েছে? বাচ্চা কে এমন করে ধুলা দিয়েছে? আমার মনে হয় কি জানিস, তার অন্তরে কোনো দয়া মায়া না। যদি দয়া মায়া থাকতো আমার সোনার আঙ্গে কেউ কোনোদিন ধুলা দিতে পারতো না রে বাচ্চা। নিমাইকে জোরে জোরে গেছি, বল কে এমন করে ধুলা দিয়েছে? নিমাই কিছু বলতে পারছে না। চুপচাপ যখন দাঁড়িয়ে আছে, পাশেই দাঁড়িয়ে ছিল নিতাই। নিতাইকে ডেকে ডেকে বলতে লাগলেন, নিতাই রে, বল কে এমন করে আমার সোনার নিমাই রঙে ধুলা দিয়েছে রে? বল কে এমন করে ধুলা দিয়েছে? তোরা তো আমার নিমাইয়ের সাথে ছিলি, তোরা তো সঙ্গে ছিলি, তাহলে তোরা থাকতে কেমন করে আমার নিমাই রঙে ধুলা দিলে রে বাচ্চা? এবার নিতাই মায়ের কথা শুনে মাকে ডেকে ডেকে বলছি, মা ও মা, আমরা তো তাকে কেউ ধুলা দেইনি। তোমার নিমাইয়ের অঙ্গে কেন ধুলা লেগেছে জানো? তোমার নিমাই ওই সুরধ্বনি গঙ্গার কুলে হরি নামের কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে তোমার নিমাইয়ের যে কোনবা ভাবে হৃদয় হলো, কেমন ভাবের উদ্দীপনে জেগে উঠল। তোমার নিমাই কি হবে জানো? বিভোর হয়ে তোমার নিমাই ধুলাই গেছে। মাগো গড়া গরি নিমাই ধুলাই গেছে, গড়া গরি ও তোমার নিমাই ধুলাই গেছে, গড়া গরি নিমাই ধুলা গেছে, গড়া গরি ভক্ত চরণ ধুলি তোমার নিমাই ধুলাই পড়ে গিয়েছে। ভক্ত চরণ ধুলি আঙ্গে নিমাই ধুলাই গেছে, অমাগরা গরি ভক্ত চরণ ধুলি ওরা মাখিবে বলে তোমার নিমাই ধুলাই গেছে, মা গড়া গরি বদনে হাত কৃষ্ণতা কৃষ্ণ কৃষ্ণ এমন ধুলার মাঝে পড়ে বদনে হাত কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গেছে, গড়া গরি বদনে হাত কৃষ্ণ
গড়াগড়ি মদন হা কৃষ্ণ কৃষ্ণ বলে নিমাই ভোলাই গেছে না ওমা গড়া গরি মদন হা কৃষ্ণ কৃষ্ণ তন কৃষ্ণ বলি নিমাই ভোলাই গেছে না তোমার নিময় সুরধ্বনি গঙ্গার কুলে কৃষ্ণ নামের খেলা খেলতে খেলতে ভক্তির চরণ ধুলার মাঝে করে গড়াগড়ি দিয়েছিল। আর তখন তোমার নিময়ের সর্ব ধুলা লেগেছিল। আমরা তো তাকে কেউ ধুলা দেইনি। এবার সচিমাতা বলছে ঠিক আছে, তা না হয় বুঝলাম সে ধুলাই করে গড়াগড়ি দিয়েছিল, তাই তো ধুলা লেগেছে। কিন্তু বাচ্চা তোরা তো ছিলি রে, কিন্তু তোরা থাকতে কেন করে ধুলাই গড়াগড়ি দিল? তোরা কি তাকে ধরে রাখতে পারতিস? তোরা তাকে ধরে রাখতে আমার নিমাই কখনো ধুলাই গড়াগড়ি দিতে পারতো না। আর এমন ধুলাও লাগতো না রে বাচ্চা। কথাটা শোনা মাত্র নিতাই নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আর বলছে, মা তোমার নিমাইকে তো ধরতে গিয়েছিলাম গো, কিন্তু কি হয় জানো? তোমার নিমাইকে ধরলে তোমার নিমাইকে যে হরিমানরা সেজন নিমাইকে যে ধরি আমরা সেজন করি না জানি তোমার তোমার নিমাই কোন জাদু জানে, নিমাইকে আমরা যে ধরি আমরা তখন সেই না জানি তোমার কি বাজা তু জানে বা নিমাইকে যে ধরে বা আমরা সেজন আমরা সবাই
গুলো মুছে দিয়ে বক্ষ মাঝে টেনে সাথে সাদা চুম্বন দিয়ে হস্তমুখ সকল কিছু ধৌত করে নিয়ে প্রসাদ সেবা দিয়ে বক্ষ মাঝে আলিঙ্গন করে বলছি, বাছারে তোদের অন্তরে কি আজকে আমি কষ্ট দিয়ে ফেললাম? কষ্ট পাস না বাছা, মায়ের মন তো সন্তানের কষ্ট দেখলে মাকে আর সইতে পারে না। কিছু মনে করিস না। এবার পদযুগলটা আরতি করে ঘরে তুলে নিলেন সচিবাতা। আর এই লীলাটা দেখছেন কে? পদকর্তা দর্শন করেই বলছেন, ধুলাই ধূসর লক্ষ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই ধূসর লক্ষ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস। এরা ধামোহন পদ করে তহিয়াস, রামহর পদ কর তহিয়াস, হন পদ করে তহিয়াস। আরে রামহর পদ কর তহিয়াস। ওই চরণের আশা করি, আমি ওই চরণে আশা করি, ওই চরণের আশা করি, ওই চরণের আশা করি। আমার বহুদিনে এই বাসনা, ওই চরণের আশা। আমার বহুদিনে এই বাসনা, ওই চরণের আশা করি। এরা ভগবান পদ কর তহিয়াস, রামহর পদ কর তহিয়াস। ধুলয় ধূসর অঙ্ক গদ গদ ভাস, এরা ধামোহন পদ কর তহিয়াস। সকল দুর্ভষ্ট হরিপাশিত ভগে অচ পতিতান পাবন ঘোর বৈষ্ণবে ঘোর বৈষ্ণবে হৃদয় গণ হরি বৈষ্ণবে রাধে নিতাই গৌর হরিবল। এতক্ষণ সকলের সৃষ্টি নবর্তী তিলক স্মরণে ছিলাম। এবার চলুন সকলে মিলে মধুময় মধুর বৃন্দাবন লীলায় প্রবেশ করব। এবার বৃন্দাবনে যেতে হলে এই যে রাধাম গিয়ে তো যেতে হয়, তো সবাই দুটি বাহু উত্তোলন করবে, সবাই মিলে বৃন্দাবনে যাবো। রাধে রাধে, সবাই তুলুক রাধে। এই শোনেন, হাত কিন্তু নামানো যাবে না। যদি যখনই দেখবো সব হাত নেমে গেছে, ওই পর্যন্তই বন্ধ, আর নিয়ে যাবে না। হ্যাঁ, সাবধান, কেউ নামাবেন না কিন্তু। মাঝপথে যদি আর না যাওয়া হয় তাহলে কেমন দশা হয়। ইচ্ছে করেছি মামার বাড়ি যাব, হ্যাঁ, কোনো রকম রাজি করালাম, যাওয়া হলো, এখন মাঝপথ থেকে বলছে আর যাওয়া হবে না। কেমন লাগবে? কষ্ট হবে না? যে রাধে, কষ্ট যেন না পেতে হয়, কেননা ভক্ত মনে কষ্ট দিতে চাই না গো বাবা। সবাই হাত তুলে থাকবেন কিন্তু, করতালি দিবেন জোরে জোরে। এবার রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি।
এসেছো ভাবে যেতেই হবে, এসেছো ভাবে যেতেই হবে, তাই নাম করো মন পারেই আর এসেছো ভাবে যেতেই হবে, নাম করো মন পারে পারে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো পারে পারে। এসেছো ভাবে যেতেই হবে, নাম করো মন পারে বারে। এসেছো ভাবে যেতেই হবে, নাম করো মন পারে পারে। তুমি তাই বলু রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরি কৃষ্ণ জয় যায় রাধে রাধে। তাড়াতাড়ি হচ্ছে না সাথে আর কৃষ্ণ নাম সূর্য সমান মায়াবাড়ি অন্ধকার কৃষ্ণ তাহে নয় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়াবাধি অন্ধকার, রাখিবে তাহারায় মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সমান মায়া হয় অন্ধকার কৃষ্ণ তাহে নয় মায়ার অধিকার। সবই আমার জন্য, সবই মন তোমারই জন্য, সবই আমার জন্য, সবই মন তোমার জন্য। ধরণী তাই গৌ রাধে হাত তুলুন জপ হরে কৃষ্ণ হরে রাম করতালি কৃষ্ণ জয় যায় ও বিরাট। রাধে বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এবার একটু কষ্ট করতে হবে, সবাইকে একটু কষ্ট দিব, মানসা নিয়েছি। কি কষ্ট? একটু গাইতে হবে, পারবেন না? পারবেন? তাহলে আগে মায়েদের থেকে শুনি নাকি বাবাদের থেকে? তাহলে মায়েরাই বলেন, মায়েদের গলার ভয়েস একটু বেশি হয়। একটু আপনারা আগে বলেন, তারপরে বাবারা বলবেন। হরি বলেন, দেখি একটু বলুন তো, আমি আগে কিছু ছেড়ে দেবো, তারপরে করতালি দিয়ে বলবেন। বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হচ্ছে না, আরো জোরে। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। সবাই পিছনে এই যে এদিকে মায়ের তো বলে না, শোনাইতে যাচ্ছে না। সবাই না, সবাই তো বলেছে মা দিয়ে না, আপনারা না সবাই বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বসে যতই বলো কাজ আর হবে না। আজকে ফোন করে এসেছে, যতই বলো আমরা বলছি না, তাই তো এই দিক থেকে একটা সাউন্ড আসে। এই মায়েরা সুদেরকে বলেছে। যাই হোক, এবার বাবার একটু বলুন তো, বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আরেকবার শ্রী চৈতন্য শ্রী অদ্বৈত সীতা। কি সুন্দর দেখছেন, একজন আছে আপনার পুরা এলাকা জুড়ে বসে আছে। 100 আর বাবার আমার শুধু এক কোনায় বসে থেকে একবারে বিশ্ব জয় করে ফেলছি। তাই না? যারা আছে দেখছেন বাবারা কত জোরে জোরে গিয়েছে। কি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকি বিহারী লাল কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, আপন আপন গুরুদেব কি, আমার কমিটি বৃন্দ কি, জয় জয় রাধা বৃন্দ প্রীতি বিমানন্দে হরি। রাধে হরি বল, রাধেশ্যাম জয় গৌর হরি বল। এবার মধুময় মধুর বৃন্দাবনে সবাই মিলে আনন্দ করে আসলাম। এবার লীলা স্মরণ। জয় রাধে। মধুর শ্রীধাম বৃন্দাবন अरे पार जारो ओ अरे सनदा श्रीदा সগনে বিষম নাম করে
সাধা